তোমাদেরকে আজকে কোণের সাহায্যে ত্রিভুজ চেনার উপায় দেখাবো। যেমন কোণের সাহায্যে দেখো, এটা ক্লাস 3-4 জন্য, আবার তোমরা কেউ কেউ এটা অনেকেই হয়তো জানো, কেউ জানো না, তাদের জন্য এই ভিডিওটা করলাম। ত্রিভুজের 3টি কোণ দেখো, একটা 30 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি হলে এই ত্রিভুজটা আমরা কীভাবে চিনবো বলো তো? যে যদি হয় একটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে কি? অবশ্যই সমকোণ। ধরো যে এই যে চাঁদার সাহায্যে সমকোণ তো মনে করো যে অনেকে করছো সমকোণ। এই যে চাঁদার সাহায্যে আমি দেখা দিলাম, এখানে একটা, এই যে এইখানে একটা দিলাম। তো এখানে যদি আমরা এই যে 8 করি, তাহলে এটা কি হলো? এই যে একটা হলো কত? ধরো যে একটা আমি দিছি এখানে 90 ডিগ্রি, এই যে এটা হলো 90 ডিগ্রি, এটা যদি 90 ডিগ্রি হলো, আচ্ছা এখানে কত ডিগ্রি দেবে? একটা হচ্ছে 60 ডিগ্রি, একটা হলো 30 ডিগ্রি। 60 কোনটা হবে? নিশ্চয়ই এটা হচ্ছে, এটা একটু বড় দেখাচ্ছে 60 ডিগ্রি, আর এটা দিলাম কত আমরা? 30 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটা কি লেখা যায় বলো তো? এই বাহুটা তিনটা আলাদা আলাদা বাহু হয়ে গেছে না? এটা যেমন কোণের দিক থেকে সমকোণী ত্রিভুজ, কারণ যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি বা 100 কোণ, সেটা সমকোণী ত্রিভুজ। কিন্তু বাহুর ক্ষেত্রে হচ্ছে কি, দেখো তিনটা বাহু আলাদা আলাদা, সেই ক্ষেত্রে এটা কোন ত্রিভুজ হয়? বিষম বাহু ত্রিভুজ। এটা হয় কি? বিষম বাহু ত্রিভুজ হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখো, একটা কোন ত্রিভুজের যদি তিনটা কোণ, একটা 100 ডিগ্রি, একটা 40 ডিগ্রি, দুটা 40 ডিগ্রি। আচ্ছা মনে করো যে এইখান থেকে একটা টান দিলাম আমি এদিকে, আবার এই সেম ভাবে এদিকে একটা দিলাম, সমানভাবে কতটাই দিলাম, এখানে দিলাম, দিয়ে এই যে এইদিকে তোমার মনে করো যে টানটা দিয়ে দিলাম। এখন এখানে যদিও কোণগুলো আমি ইয়াভাবে মাপতেছি না, ধরো এইটা হলো 100 ডিগ্রি, কত ডিগ্রিটা ধরে নিলাম? 100 ডিগ্রি। আর এইটা ধরলাম কত? 40 ডিগ্রি। এটাও 40 ডিগ্রি, এটাও ধরলাম 40 ডিগ্রি। যদি 40 ডিগ্রি ধরি, তাহলে দুইটা কোণ সমান না? তাহলে কোণ সংলগ্ন বাহুগুলোও কিন্তু সমান হবে, মনে রাখবে? কোণ সংলগ্ন বাহুগুলো সমান হবে, তার মানে কি দুইটা বাহু সমান, একটা অসমান। তো এটা কোন ত্রিভুজ বলা যায়? সমদ্বিবাহু ত্রিভুজ বলা যায়। দুইটা বাহু সমান যেহেতু, ওই জন্য সমদ্বিবাহু, এটা হলো কি? ত্রিভুজ। ঠিক আছে। এখন যদি কোনো ত্রিভুজের তিনটা কোণে সমান, তিনটা কোণে সমান মানে ধরো এইখান থেকে এই যে তিনটা কোণ আমি সমানভাবে দিলাম, এইখান থেকে ধরো যে এইটা দেখো এখানে দিলাম, আবার ওই সমান পরিমাণে এখানেও দিলাম। যদি তিনটা কোণই মনে করো ইয়া হয়, আমার সমান হয়, তাহলে কি হবে? এটা কিন্তু আমি কোণগুলো মেপে আট করতেছি না, তো ধরে নিচ্ছি যে এটাও কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটাও কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটাও কত ডিগ্রি? 60 ডিগ্রি। তো যদি আমরা এই কোণটার বিপরীত এই যে এই বাহু দুইটা ধরি, তাহলে যদি যেহেতু এইটা কোণ 60 ডিগ্রি, তার মানে এই বাহু দুইটা সমান। আবার যদি এই কোণটা আর এই কোণটা 60 ডিগ্রি ধরি, তাহলে এই বাহু দুইটা সমান, তার মানে কি এটা প্রত্যেকটা বাহু সমান। তো এই ক্ষেত্রে কি এই ত্রিভুজটা হচ্ছে কি? সমবাহু ত্রিভুজ। কি হবে বলতো? সমবাহু ত্রিভুজ। আর কোণের ক্ষেত্রে কোন ত্রিভুজ বলতো? এটা কোণের ক্ষেত্রে হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, কেন? তিনটা কোণই সূক্ষ্মকোণ, এই জন্য এটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ। আবার কোন ত্রিভুজের তিনটা কোণ 40 ডিগ্রি, 30 ডিগ্রি ও 110 ডিগ্রি যদি হয়, সেই ত্রিভুজটা আবার কোন ত্রিভুজ হবে বলতো? আচ্ছা দেখো 110 ডিগ্রি, এটা কিন্তু 90 থেকে বড় দেখাচ্ছে না, তার মানে এটা ধরে নিলাম কত? 110 ডিগ্রি। আচ্ছা এইটা আর এটার মধ্যে এটা একটু বড় দেখাচ্ছে, তো এইটা কত হলো? 40 ডিগ্রি। 40 ডিগ্রি হলো। আচ্ছা এই কোণটা কত ডিগ্রি হচ্ছে? এটা ধরলাম 30 ডিগ্রি। ঠিক আছে, তো 30 ডিগ্রি। তাহলে এটা কোন ত্রিভুজ হচ্ছে বলতো? এই ত্রিভুজটা কিন্তু 90 ডিগ্রি থেকে বড় হয়ে গেছে একটা কোণ। সেই ক্ষেত্রে এটা কিন্তু বাহু যদি হয়, তাহলে একটা বাহুর সাথে একটা বাহু মিলে না, তো এটা হলো কি? বিষম বাহু ত্রিভুজ বলা যায়। কি বাহু? বিষম বাহু ত্রিভুজ বলা যায়। আবার যেহেতু ত্রিভুজ, কোন ত্রিভুজের কি একটা কোণ যদি স্থূল কোণ হয়, তাহলে সেটা আবার এই যে ত্রিভুজের একটি কোণ স্থূল কোণ, সেটাকে স্থূলকোণী ত্রিভুজও বলা যায়। এটা হলো স্থূলকোণী ত্রিভুজ হলো বলা যায়, এটা স্থূলকোণী ত্রিভুজ। এখন কথা হচ্ছে সবসময় মনে রাখবা যে যদি ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহুটা হবে ক্ষুদ্রতর, ক্ষুদ্রতর, এই যে দেখো এটা ক্ষুদ্রতর কোণ, ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহুটা ক্ষুদ্রতর, আর বৃহত্তর কোণের বিপরীত বাহুটা বৃহত্তর। যেমন এটা বড় কোণ, এর বিপরীত বাহুটাও বৃহত্তর, এটা হলে মনে রাখবা। তো কোনো ত্রিভুজের তিনটি কোণ 80 ডিগ্রি, 60 ডিগ্রি ও 40 ডিগ্রি হলে এটা কোন ত্রিভুজ হবে, সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।